আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ। আমি গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয় অনলাইন স্কুলের পক্ষ থেকে সহকারী শিক্ষক মোহাম্মদ ওয়াজিদুর রহমান সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি পিথাগোরাসের উপপাদ্য এবং পিথাগোরাসের উপপাদ্যের অনুশীলনীগুলো তোমাদের সামনে সলভ করে দেওয়ার চেষ্টা করছি বন্ধুরা। তারই ধারাবাহিকতায় আজকে আমি 11 নম্বর অনুশীলনীটা তোমাদের সামনে একটু সলভ করার চেষ্টা করব। তোমরা তোমাদের বই থেকে একটু মিলায় নাও। অনুশীলনীটা হলো, দেখো, ত্রিভুজ এবিসি বিসি এর উপর এডি লম্ব এবং এডি এর উপর পি যে কোনো একটি বিন্দু। এখানে একটু খেয়াল করা চলবে, ত্রিভুজ এবিসি এর উপর এডি বিসি এর উপর লম্ব, তার মানে এডি বিসি এর উপর লম্ব এবং এই লম্ব রূপে পি যে কোনো একটি বিন্দু এবং এবি ও এসি, AB is greater than AC, দেখো AB বাহুটা AC বাহুর চেয়ে বড়। প্রমাণ করতে হবে কি PB স্কয়ার মাইনাস PC স্কয়ার AB স্কয়ার মাইনাস AC স্কয়ার। বন্ধুরা, আমরা যখন বিশেষ নির্বাচন লিখব তখন এই কথাটাই লিখব, আমি এখানে লিখতেছি না। তাহলে কি লিখব? দেওয়া আছে ABC এর উপর AD লম্ব এবং AD এর উপর P যে কোনো একটি বিন্দু এবং AB is greater than AC। প্রমাণ করতে হবে যে PB স্কয়ার মাইনাস PC স্কয়ার সমান AB স্কয়ার মাইনাস AC স্কয়ার। যেহেতু এই কথাটা হুবহু তুমি লিখবা, সেই ক্ষেত্রে আমি আর এখানে সময় বাঁচিয়ে লিখতেছি না। বন্ধুরা, এখানে একটু অঙ্কন আছে, দেখো, PB PC যোগ করি। এখন একটু বন্ধুরা দেখো, এখানে কতগুলো সমকোণী ত্রিভুজ আছে এইটা তোমাকে মাথায় রাখতে হবে। প্রথম দেখো তো ABD আর ACD একটা সমকোণী ত্রিভুজ। আমরা এই দুটো ত্রিভুজ নিয়ে আগে কথা বলি, ঠিক এর আগের যে উপপাদ্যটা আমি তোমাদের সামনে করিয়েছি সেই ভিডিওটা যদি তোমরা দেখে থাকো তাহলে সেখানে অবশ্যই তুমি এখানে এই জিনিসটা পেয়ে গেছো। এই ত্রিভুজটায় দুটো সমকোণী ত্রিভুজ, একটা ABD একটা ACD। ঠিক এর আগের 10 নম্বর অনুশীলনটা এটাই ছিল। তা আমরা দেখি ত্রিভুজ, তাহলে অবশ্যই সমকোণী ত্রিভুজ, এডি যেহেতু লম্ব তাহলে সমকোণী ত্রিভুজ। আমরা লিখব ত্রিভুজ ABD এ কি লিখতে পারি দেখো, ঠিক আগের ক্লাসটা খেয়াল করো। তাহলে এখানে ত্রিভুজ AB স্কয়ার সমান AD স্কয়ার প্লাস BD স্কয়ার। আবার ত্রিভুজ ABC AC স্কয়ার সমান এখানে ত্রিভুজ AC, তাহলে একটা বাহু হলো AD আর একটা হলো CD, তাহলে AD স্কয়ার প্লাস CD স্কয়ার। এটা হুবহু আমাদের 10 নম্বর যে অনুশীলন তার। এখন আমরা কি করব? AB স্কয়ার মাইনাস AC স্কয়ার আছে, দেখো তো, আমরা AB স্কয়ার মাইনাস AC স্কয়ারের মান বের করব। আমি যদি এই সমীকরণ, এখানে 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ দেই, ঠিক আগের যে অনুশীলনটা সেখান থেকে দেখো আমরা কি করছি, বিয়োগ করছি। সমীকরণ 1 থেকে 2 বিয়োগ করছি। কেন বিয়োগ করব? এখানে AB স্কয়ার মাইনাস AC স্কয়ার আছে, বিয়োগ না করলে আমি এখানে AB স্কয়ার মাইনাস AC স্কয়ার পাবো না। তাহলে সমীকরণ 1 থেকে 2 বিয়োগ করি। তাহলে বিয়োগ করলে আমরা কি পাচ্ছি দেখো, AB স্কয়ার মাইনাস AC স্কয়ার সমান AD স্কয়ার প্লাস BD স্কয়ার মাইনাস AD স্কয়ার মাইনাস CD স্কয়ার। অতএব AB স্কয়ার মাইনাস AC স্কয়ার সমান BD স্কয়ার মাইনাস CD স্কয়ার। এটা আমরা পেয়ে গেলাম বন্ধুরা একটা অংশ। এইটা হুবহু আমি এর অনুশীলনী 10 নম্বরের। এখন আমরা যে জিনিসটা দেখব, আরো দুটো সমকোণী ত্রিভুজ আছে, একটু দেখো। এই যে AD যদি লম্ব হয় তাহলে PD ও লম্ব, তাহলে অবশ্যই PBD এবং PDC সমকোণী ত্রিভুজ। এখানে আমরা দুটো ত্রিভুজ দেখব। তাহলে প্রথমে দেখব কি PBD সমকোণী ত্রিভুজে, তাহলে ত্রিভুজ PBDA। বন্ধুরা দেখো ত্রিভুজ কত, PBD, তাহলে PB বা BP হচ্ছে হলো অতিভুজ। তাহলে BP স্কয়ার বা PB স্কয়ার বলো, যাই বলো, তাহলে PB স্কয়ার সমান দেখো PB, একটা বাহু হলো BD আর একটা হলো PD, তাহলে PD স্কয়ার প্লাস BD স্কয়ার। আবার আরেকটা
ত্রিভুজ দেখো পিবিসি, পিসি স্কয়ার সমান পিডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার, ডিসি স্কয়ার বা সিডি স্কয়ার। এখানেও দেখো এটা সমীকরণ 3, এটা সমীকরণ 4। এখানে আমরা যোগ করব না বিয়োগ করব সেটা খেয়াল করতে হবে। তবে এখানে কি আছে, পিবি স্কয়ার মাইনাস পিসি স্কয়ার, এখানে পিবি স্কয়ার এবং পিসি স্কয়ার, এখানেও অবশ্যই সমীকরণ 3 থেকে 4 বিয়োগ করতে হবে। তাহলে দেখি যে সমীকরণ 3 থেকে 4 বিয়োগ করি, তাহলে বিয়োগ করলে কি দাঁড়ায় দেখো, পিবি স্কয়ার মাইনাস পিসি স্কয়ার তাহলে দেখো পিডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার মাইনাস পিডি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার, পিডি স্কয়ার কেটে যায়, তাহলে পিবি স্কয়ার মাইনাস পিসি স্কয়ার সমান বিডি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার। বন্ধুরা এই দুটো একটু খেয়াল করো, এবি স্কয়ার মাইনাস এসি স্কয়ার সমান বিডি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার, আবার পিবি স্কয়ার মাইনাস পিসি স্কয়ার সমান বিডি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার। তাহলে ডান পাশের এই দুটো যদি সমান হয়, বাম পাশের এই দুটো অবশ্যই সমান হবে। তাহলে অতএব পিবি স্কয়ার মাইনাস পিসি স্কয়ার সমান এবি স্কয়ার মাইনাস এসি স্কয়ার প্রমাণিত। বন্ধুরা এখন একটু মিলায় নাও, এখানে একটু খেয়াল করো, আবার শুরু থেকে বলছি, ত্রিভুজ এবিসি এর বিসি এর উপর এডি লম্ব এবং এডি এর উপর পি যে কোনো একটি বিন্দু এবং এবি ইজ গ্রেটার দ্যান এসি প্রমাণ করতে হবে যে পিবি স্কয়ার মাইনাস পিসি স্কয়ার সমান এবি স্কয়ার মাইনাস এসি স্কয়ার। বন্ধুরা এটা আমরা বিশেষ নির্বাচনে এই কথাগুলি লিখব, আমি এখানে লিখিনি, আমার স্থানের সংকুলন হবে না বিদায় লিখিনি আমি। দেখো অঙ্কন আছে, এই কথাটাই আমি লিখবো, বিশেষ নির্বাচন দিয়ে এইগুলোই লিখবো। এখানে অঙ্কন নতুন কিছু আছে, অঙ্কনটা কি হলো পি কমা বি, তার মানে পিবি পিসি যোগ। এখানে কতগুলো সমকোণী ত্রিভুজ দেখো, এডি বিসি এর উপর লম্ব বলা আছে, যে বিসি এর উপর এডি লম্ব, লম্ব হলে অবশ্যই এবিডি এবং এডিসি সমকোণী ত্রিভুজ হবে, আবার এবং পিবিডি এবং পিডিসি সমকোণী ত্রিভুজ হবে। আমরা প্রথমে এই এবিডি এবং এসিডি ত্রিভুজ নিয়ে কথা বলবো। দেখো এবিডি এর অতিভুজ কি এবি, তাহলে এবি স্কয়ার সমান এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার, আর এডিসি এর কি আছে এসি স্কয়ার সমান এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। এখানে যেহেতু বিয়োগ আছে, আমি এই দুটো সমীকরণকে বিয়োগ করে আমরা এটা করব। অনুরূপভাবে পিবিডি সমকোণী ত্রিভুজে অতিভুজ কি পিবি, তাহলে পিবি স্কয়ার সমান পিডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার, আর পিডিসি এই সমকোণী ত্রিভুজে অতিভুজ কি পিসি, তাহলে পিসি স্কয়ার সমান পিডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। আমরা সমীকরণ 3 থেকে 4 বিয়োগ করে আমরা পাই কি পিবি স্কয়ার মাইনাস পিডি, একই জিনিস আমরা পেলাম। দেখো এখানে এবি স্কয়ার মাইনাস এসি স্কয়ার সমান পিডি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার, আবার পিবি স্কয়ার মাইনাস পিসি স্কয়ার সমান বিডি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার, একই জিনিস। দেখো ডান পাশে একই জিনিস, বিডি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার, বিডি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার, তাহলে অবশ্যই বাম পাশের দুটো সমান। যেহেতু ডান পাশের দুটো সমান, অবশ্যই বাম পাশের দুটো সমান হবে, অতএব পিবি স্কয়ার মাইনাস পিসি স্কয়ার সমান এবি স্কয়ার মাইনাস এসি স্কয়ার। বন্ধুরা তোমাদেরকে আমি পিথাগোরাসের উপপাদ্য এবং বেশ কয়েকটা অনুশীলনী সলভ তোমাদের দিলাম। তোমরা ধারাবাহিকভাবে পিথাগোরাসের উপপাদ্য এবং তার বিপরীত উপপাদ্য এবং অনুশীলনীগুলো অবশ্যই বারবার রিভিউ করে দেখবা এবং একটার সাথে আরেকটার কি সম্পর্ক, কোথা থেকে কোথায় গেলে আমরা ভালো করতে পারি, এখান থেকে অবশ্যই কোশ্চেন আসে এবং পরবর্তী ক্লাসেও 9, 10 এগুলো অবশ্যই আছে, তোমরা একটু ভালো করে পড়বা। ধন্যবাদ।